আরে আরে আরে, একে দেখছি পুরুলিয়ার ভাবরা ভাজা কলকাতায়। হ্যালো গাইস, আর একটা ভাঙা ফোটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা আগের ভিডিওটাতে দেখলে যে আমরা নৈহাটি পৌঁছে গেছি বড়মার কাছে। অরবিন্দ রোড ধরে বড়মার মন্দিরে যাওয়ার পথে এখানে অনেকই পুজো প্যান্ডেল চোখে পড়ে, তার মধ্যে হলো এটি পুজো প্যান্ডেল। দেখতে পাচ্ছ মা কালীর প্রতিমা খুব সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটিও খুব ভালোভাবে সাজিয়েছে। ছবি হাতে আঁকা ছবি দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে দেখতে আমরা গঙ্গা ফেরিঘাটে পৌঁছে যাই। এখানে অনেক মানুষ ডন্ডি কাটার জন্য স্নান করছে, সবাই ডন্ডি দিচ্ছে। এদিকে অজয় আর প্রভাতও স্নান করে ডন্ডি কাটতে শুরু করে। আমার এবছর ডন্ডি কাটা হবে না, পরের বছর এলে নিশ্চয়ই আমি ডন্ডি কাটবো। আজ 20 তারিখ কালী পুজোর দিন। প্রচুর মানুষ এসেছে নৈহাটি বড়মার কাছে, প্রচুর ভক্ত এসেছে। দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর মানুষ ডন্ডি কাটছে, পুজো দিচ্ছে। এটি হলো আরেকটি কালী প্রতিমা। এখনও সাজানো কমপ্লিট হয়নি বলে বাঁশের বেড়াগুলো খোলেনি, কিন্তু একটু পরে খুলে যাবে, তখন তোমাদের আরও ভালো করে দেখাবো। বড়মার মন্দিরের পাশে দেখো কি বিশাল লাইন বড়মার পুজো দেওয়ার জন্য। আর এটা হলো বড়মার মেন মন্দির। এখানে বড়মার কোষ্ঠী পাথরের মূর্তিটি রয়েছে। বড়মার মেন মন্দির 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, কারণ সেই সময় বড়মার বড় মূর্তি পুজো করা হয়। দেখতে পাচ্ছ এটা বড়মার মূর্তিটি। প্রায় দুপুর হতে চললো, এখনও বড়মার মূর্তিটি সাজিয়ে কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ এখন বড়মার সোনার উপর গহনা পরানো হচ্ছে। সেগুলো পরানো হলেই বড়মার এই যে বাঁশের বেড়াগুলো আছে ওগুলো সব খুলে দেওয়া হবে। বড়মার পাশাপাশি আরও কালী মূর্তি হয়, দেখতে পাচ্ছ। ছোট মা, আরও বেচা কালী, আরও কী কী নাম রয়েছে আমার সেগুলো জানা নেই, তোমরা দেখে নাও। আরেকটা কথা, তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করছো না। ওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, ভিডিওর ফার্স্টে যেগুলো দেখলে ওগুলো ভাবরা ভাজা না, ওগুলো হলো ঝুরি ভাজা। আর একটু পারা অজয়ের সাথে ক্যামেরাটা ঘুরে পোজ দিয়ে দিলে আমিও। আর এদিকে প্রভাতও বলছে আমাদেরও ক্যামেরাটা ঘোরা। দেখতে পাচ্ছি পুরো স্টাইল মেরে মেরে আসছে। চলো এবারে তোমাদের নৈহাটির কিছু কালী পুজো প্যান্ডেল দেখাই। প্রথমে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা হলো নারী নির্যাতনের নিয়ে প্যান্ডেলটি করা হয়েছে। খুব সুন্দরভাবে প্যান্ডেলটি সাজিয়েছে, পুরো থার্মোকল দিয়ে। আর এদিকে একটা ভারত মাতার মূর্তি করেছে, তার পাশেই রয়েছে মা কালীর মূর্তি। খুব সুন্দর দেখাচ্ছে মা কালীকে। দেখতে দেখতে নেক্সট পূজা প্যান্ডেলে চলে এলাম। আর দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটা যা মারাত্মক সাজাইছে, পুরো লাইটিং আর পুরো ভূত দিয়ে সাজিয়েছে। কালী পূজা মানেই তো ভূত, পুরো ভূত রয়েছে। দেখতে পাচ্ছ পুরো ভাইব্রেটিং হচ্ছে ভূতগুলো। দেখছো কিরকম ঝাঁপিয়ে পড়ছে মানুষের দিকে, আর কি মারাত্মক হাসি। এরপর আমরা 3 নম্বর পুজো প্যান্ডেলে চলে যাই। এই প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে মা কালীর 3টে রূপকে তুলে ধরা হয়েছে। 1 নম্বর তারামা, শ্যামা কালী, আর মা দুর্গার আরেকটি রূপ। রাস্তার মধ্যে যেতে যেতে দেখেছি অনেক দোকান বসেছে, আর তার পাশে এই বাচ্চাগুলো সার্কাস দেখাচ্ছে। ফাইনালি এত ভিড় অতিক্রম করার পর আমরা বড়মার দর্শন পাই। বড়মাকে দর্শন করে মনটা পুরো আনন্দে ভরে উঠে। দেখতে পাচ্ছ বড়মার কি সুন্দর রূপ, তার পাশেই রয়েছে শ্যামা কালী। সব মূর্তি দেখার পর আমরা গঙ্গা ফেরিঘাটে আসি। আর এদিকে